হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা ক্লাস 7 এর একটা টেক্সট নিয়ে আলোচনা করব। সেই টেক্সটটা কিন্তু একটা কবিতা, 3 নম্বর চ্যাপ্টারের উই আর সেভেন, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সবার প্রথমেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে তোমাদের কিছু বলে রাখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একজন কবি। তাকে রোমান্টিক এজের অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন ধরা হয়। তিনি প্রকৃতি নিয়ে, প্রকৃতির বিভিন্ন বর্ণনা আমাদেরকে দিয়েছেন তার কবিতার মাধ্যমে। এই যে কবিতাটা আমরা পড়ব, এই কবিতায় দেখব যে কবির সঙ্গে একটি ছোট্ট বাচ্চা মেয়ের কথোপকথন হচ্ছে এবং এই কবিতার মধ্যে মৃত্যু সম্বন্ধে, জীবন সম্বন্ধে আমাদেরকে কবি তার কবিতার মাধ্যমে বুঝিয়েছেন। সবার আগে তোমরা বইটা খুলে নেবে, বইটা খুলে নিয়ে কিন্তু এই টেক্সটটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমি যেহেতু বইয়ের লাইনগুলো এখানে অ্যাটাচ করতে পারলাম না, তাই বইটা খুলে নিয়ে যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে সব থেকে বেনিফিট পাবে। চলো শুরু করি। উই আর সেভেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আমার মনে হবে যে ওয়ার্ডগুলোর মানে একটু সমস্যাজনক বা যে ওয়ার্ডগুলো একটু কঠিন, সেই ওয়ার্ডগুলোর মানেও আমি দিয়ে দেবো, তোমরা একটু লিখে নিও সঙ্গে সঙ্গে। ওকে, শুরু করি। কি বলছে দেখি। A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? A simple child, একটা সাধারণ শিশু, that lightly draws its breath, যে খুব আস্তে আস্তে তার শ্বাস প্রশ্বাস নেয়, তার মধ্যে এত প্রাণবায়ু আছে তার শ্বাস প্রশ্বাস জোরে নেওয়ার প্রয়োজন পড়ে না। and feels its life in every limb, সে তার নিজের জীবনকে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে অনুভব করতে পারে। তাহলে LIMB, লিম্ব, এর মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। ওকে, what should it know of death? সে মৃত্যু সম্বন্ধে কি বা জানে। সেকেন্ড প্যারায় বলছে আই মেট এ লিটল কটেজ গার্ল, একটি ছোট্ট কটেজে বসবাসকারী, কটেজ অর্থাৎ কুঁড়ে ঘর, কুটিরে বসবাসকারী একটি ছোট্ট মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। কবি বলছেন she was 8 years old, she said, সেই মেয়েটাই আমাকে বলল তার বয়স 8 বছর। তাহলে এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসতে পারে যে এই মেয়েটির সঙ্গে কবির দেখা হয়েছিল, তার বয়স কত? আনসার হবে তার বয়স 8 বছর। Her hair was thick with many a curl that clustered round her head, অর্থাৎ তার যে হেয়ার, তার চুলগুলো was thick, ছিল খুবই ঘন, with many a curl, এবং তার চুলগুলো ছিল কার্ল, কার্ল মানে কোঁকড়ানো। এটাও লিখে দিতে পারো, কার্ল, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, কোঁকড়ানো, কুকড়ে যাওয়া। তোমরা লিখে নাও, আমি আর লিখে সময় বেশি বাড়াচ্ছি না। that clustered round her head, সেটা তার মাথার চারপাশে দলা পাকিয়ে ছিল। ক্লাস্টার্ড, দলা পাকিয়ে থাকা বা কুণ্ডলী হয়ে থাকা। ক্লাস্টার্ড শব্দের মানেটা তোমাদের বইতেও দেয়া আছে, যখন দেখবে ওয়ার্ড নেস্ট টেক্সটের শেষে সেখানে দেয়া আছে। she had a rustic woodland air and she was wildly clad. she had a rustic woodland air, রাস্টিক মানে বোঝায় গ্রাম্য। ওকে, রাস্টিক মানে দেয়া আছে, দেখো রুরাল অর্থাৎ গ্রাম্য, উডল্যান্ড এয়ার, উড অর্থাৎ কি? উড অর্থাৎ হচ্ছে জঙ্গল, অরণ্য, উডল্যান্ড এয়ার, তাহলে অরণ্যের ভূমি, উডল্যান্ড, ল্যান্ড মাটি, অরণ্যের মাটি, উডল্যান্ড এয়ার। এই লাইনটার মানে বোঝাতে চেয়েছে তার তার যে আচরণ বা তাকে দেখে যেমনটা মনে হয়, তাকে দেখে একটা গ্রাম্য অনুভূতি আসে, মানে সেই মেয়েটি শহরের মেয়ে বা খুব আধুনিক মেয়ে এমনটা মনে হয় না, শিশুটি একটি গ্রাম্য পরিবেশ থেকে আসা মেয়ে, এটাই মনে হয়। and she was wildly clad, 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 এটা হচ্ছে clad অর্থাৎ সাজসজ্জা, সাজ পোশাক, সাজসজ্জা। ওয়াইডলি ক্ল্যাড মানে সে বন্য, তার সাজ পোশাকের মধ্যে যেন বন্যতা আছে বা গ্রাম্য, গ্রাম্য ভাবে সে সেজে আছে। Her eyes were fair and very fair, her beauty made me glad. তার চোখগুলো কেমন ছিল? ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার। ফেয়ার মানে কিন্তু এখানে ফর্সা নয়, ফেয়ার মানে এখানে সুন্দর। তার চোখগুলো ছিল সুন্দর, খুবই সুন্দর।
তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। পরের বেলায় দেখো কি বলছে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড হাউ মেনি মে ইউ বি। তার মানে কবিতাকে জিজ্ঞেস করলেন, ভাই এবং বোন তোমরা কজন আছো সর্বমোট? হাউ মেনি? 7 in all, she said. মেয়েটি বলল, হাউ মেনি কতজন আছি? সবাই মিলে আমরা 7 জন আছি। and wondering looked at me, এবং সে ওয়ান্ডারিং করে আমার দিকে তাকালো। ওয়ান্ডারিং মানেও তোমরা লিখে রাখতে পারো, ওয়ান্ডারিং অর্থাৎ অবাক হয়ে সে আমার দিকে চেয়ে রইল। নেক্সট প্যারা এসো, and where are they, I pray you tell, she answered. কবি জিজ্ঞেস করলেন, তারা কোথায় আছে, তারা কোথায় থাকে, আমি আশা করি তুমি আমায় বলবে। she answered, সে উত্তর দেওয়া শুরু করেছিল, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. 7 are we, আমরা সবাই মিলে 7 জন, আমাদের মধ্যে 2 জন কনওয়ে ডুয়েল। ডুয়েল মানে লিখে রাখো DWELL। ডুয়েল মানে হচ্ছে বসবাস করা। তাহলে আমাদের মধ্যে 2 জন কনওয়েতে থাকে। কনওয়ে একটা শহরের নাম, দেখো এখানে দেওয়া আছে এ ফোর্ট সিটি ইন ওয়েলস, তাহলে ওয়েলস দেশের একটা দুর্গের শহরের নাম হচ্ছে কনওয়ে। তাহলে আমাদের মধ্যে 2 জন কনওয়েতে আছে, and 2 are gone to sea, এবং 2 জনে সমুদ্রে গেছে। সমুদ্রে গেছে মানে আমরা মনে করতে পারি সমুদ্রে নাবিকের চাকরি নিয়ে তারা গেছে। নেক্সট বারে এসো, 2 of us in the churchyard lie, দুজনের মধ্যে আমাদের মধ্যে 2 জন চার্চইয়ার্ডে শুয়ে আছে। চার্চইয়ার্ড মানে কি? অর্থাৎ গির্জার প্রাঙ্গণ, গির্জার সামনে যে জায়গা থেকে চার্চইয়ার্ড বলা হচ্ছে। ওকে, চার্চইয়ার্ডে কি থাকে? চার্চইয়ার্ডে কিন্তু সমাধি থাকে, তার মানে তার 2 ভাই বোন মারা গেছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, যে 2 জনের কথা সে বলছে, সরি, তার মধ্যে একজন সিস্টার এবং একজন ব্রাদার, একজন বোন এবং একজন ভাই। and in the churchyard cottage I dwell near them with my mother, এবং সেই চার্চইয়ার্ডের কটেজে, এবং সেই গির্জার সামনে যে কটেজ বা কুঁড়ে ঘর আছে, সেখানে আমি আই ডুয়েল করি, আমি থাকি আমার মায়ের সাথে। নেক্সট প্যারা এসো, you say that 2 at Conway dwell, and 2 are gone to sea, yet ye are 7, I pray you tell, sweet maid, how this may be. কবি বলছেন, তুমি বললে 2 জন কনওয়েতে গিয়ে থাকছে এবং 2 জন সমুদ্রে গেছে, yet ye are 7, তাও তোমরা 7 জন, I pray you tell, আমি আশা করি বা আমি প্রার্থনা করি তুমি বলবে, সুইট মেড, ছোট্ট মেয়ে, কিভাবে এটা সম্ভব। তার মানে কবি তার নিজের মতো করে হিসাব করছে, 2 জন কনওয়েতে গেছে, 2 জন সমুদ্রে যাত্রা করতে গেছে, এবং 2 জন তো মারাই গেছে, তাও তোমরা কেমন করে 7 জন। মেয়েটি বলছে, then did the little maid reply, তারপরে সে ছোট্ট মেয়েটি রিপ্লাই দিল, 7 boys and girls are we, 7টি ছেলে মেয়ে আমরা, বা 7 জন ভাই বোন আমরা। 2 of us in the churchyard lie, আমাদের মধ্যে 2 জন চার্চইয়ার্ডে শুয়ে আছে। চার্চইয়ার্ড মানে তোমাদের বললাম গির্জার প্রাঙ্গণে শুয়ে আছে। beneath the churchyard tree, চার্চইয়ার্ডের যে ট্রি অর্থাৎ গির্জার প্রাঙ্গণের যে গাছ, তার beneath, তার নিচে, beneath মানে নিচে, beneath নিচে, তার নিচে শুয়ে আছে, চার্চইয়ার্ডের তলে শুয়ে আছে। মানে তার যে 2 ভাই বোন মারা গেছে এবং বাদবাকিরাও তো তার কাছে নেই, সেটা সে যেন অ্যাকসেপ্ট করতে রাজি নয়, বা সেটা সে যেন ভাবতেই পারে না। সে মনে করে আমরা 7 ভাই বোনই একসঙ্গেই আছি। You run about my little maid, your limbs they are alive, কবি বলছেন, you run about, তুমি ছোটাছুটি করে বেড়াও, my little maid, আমার ছোট্ট মেয়ে, your limbs they are alive, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তারা একদম জীবিত, তারা একদম সতেজ। if 2 are in the churchyard laid, then ye are only 5, 2 জন যদি চার্চইয়ার্ডে শুয়ে থাকে, মানে 2 জন যদি মারা গিয়ে থাকে, তাহলে তো তোমরা 5 জন হলে। ছোট্ট মেয়েটি বলছে, their graves are green, they may be seen, তাদের যে গ্রেভস, তাদের যে কবরস্থান, সেটা সবুজ হয়ে গেছে, মানে তার উপরে নিশ্চয়ই কোনো ঘাস জাতীয় কিছু বা লতা জাতীয় কিছু জন্মেছে। they may be seen, তাদের দেখা যায়।
দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি উত্তর দিল, 12 steps or more from my mother's door and they are side by side. তাহলে আমি আর আমার মা যে বাড়িতে থাকি, যে কুড়ে ঘরে থাকি, সেখান থেকে 12 পা বা তার একটু বেশি ততটা গেলেই তারা দুজন, মানে তার যে ভাই এবং বোন মারা গেছে, তারা পাশাপাশি শুয়ে আছে, মানে তাদের কবরটা একদম পাশাপাশি আছে। নেক্সট প্যারা এসো, হাউ মেনি আর ইউ দেন সেড আই ইফ দে আর টু ইন হেভেন। কবি জিজ্ঞেস করছে তাহলে তোমরা কতজন হলে যদি দুজন তোমাদের মধ্যে হেভেনে গিয়ে থাকে। হেভেন মানে স্বর্গ। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, সেই ছোট্ট মেয়েটি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, খুব কুইকলি, খুব দ্রুততার সাথে আমাকে উত্তর দিল, ও মাস্টার, হে প্রভু বা হে মশাই, উই আর 7, আমরা 7 জনই। মানে সেই ছোট্ট মেয়েটি সে এমন ভাবেই বড় হয়েছে, তার সে এমনই শিক্ষা পেয়েছে যে সেটা কখনোই মানতে রাজি নয় যে তার 7 ভাই বোনের থেকে কেউ কমে গেছে বা কেউ দূরে থাকে। সে মনে করে তারা 7 ভাই বোন, তারা একসঙ্গেই আছে এবং তারা বরাবরই 7 জন থাকবে। পরের বারে কি বলছে দেখি, বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন। কবি বলছেন কিন্তু তারা তো মারা গেছে, তাদের মধ্যে 2 জন মারা গেছে, তাদের স্পিরিটস অর্থাৎ তাদের সোল বা তাদের আত্মা, তারা হেভেনে আছে, তারা স্বর্গে আছে। TWA ওয়াজ, এটা এখানে আছে, এটা উচ্চারণ হবে ইট ওয়াজ throwing words away, for still the little maid would have her will and say nay, we are 7। তার মানে it was throwing words away, আমি তার দিকে অনেক কথা, আমি এই যে কথাগুলো তার দিকে ছুড়ে দিলাম, for still, তাও, that little maid would have her will, তাও সেই ছোট্ট মেয়েটি তার যে উইল, তার যে ইচ্ছে বা তার যে ধারণা, সেটা নিয়েই রইল। তার ধারণা আমি পরিবর্তন করতে পারলাম না, তার ধারণা কবি পরিবর্তন করতে পারলেন না। and say, ছোট্ট মেয়েটি শেষে উত্তর দিল, নে, we are 7। নে মানে তোমাদের বইতেই দেয়া আছে, নে মানে নো, অর্থাৎ না, we are 7, আমরা 7 জন। তার মানে কবির সঙ্গে যে ছোট্ট মেয়েটির, যে ছোট্ট সুন্দর বাচ্চা মেয়েটির কথা হলো, সেই মেয়েটিকে কবি এতবার করে বলেও কিন্তু এটা বোঝাতে পারলেন না বা এটা আশ্বস্ত করাতে পারলেন না যে তার 2 ভাই বোন মারা গেছে, 2 ভাই বোন বাইরে থাকে, 2 জন সমুদ্রে থাকে, মানে সে মেয়েটি এখন একাই। এটা কিন্তু মেয়েটি কখনোই মেনে নিল না। মেয়েটি সবসময় এই বিশ্বাস নিয়েই চলবে বা মেয়েটি এই বিশ্বাস নিয়েই থাকলো যে তার 7 ভাই বোনই আছে এবং তারা 7 জনই একসঙ্গে আছে। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি এটা ছন্দ আছে এবং সুন্দর সুন্দর বিভিন্ন শব্দের প্রয়োগ আছে। কবিতাটা একটু বড় কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা সবাই বলো কবিতাটি কেমন লাগলো। আমি আশা করি সমস্ত ডিটেলসটা তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে বা কোনো ওয়ার্ড বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি সেখানে লিখে দেবো। এই প্রতিটা ওয়ার্ড তোমাদের বললাম, একটা ওয়ার্ডের মানে শুধু লিখে দিয়েছি, বাকি প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি তোমাদের বলে দিয়েছি। ভিডিওটা তেমন হলে আরেকবার দেখে নিও, সেখানে একটু স্পিড কমিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ভালো করে। আর বাকি তো সবকিছু ঠিকঠাক হয়ে রইলই, মানে আমাদের সবটা তো ক্লিয়ার হলোই। ওকে, সবাই জানিও কেমন লাগলো।